রিদিতা, আমার কথা শোন, সই কর। এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছিস? খালিদ, রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে, কিংবা কোথায় সাইন করবে, সবকিছুই হবে আমার পারমিশনে। এটা কি মামার বাড়ির আবদার? বললেই মানতে হবে। হু আর ইউ? আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করিনি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন অ্যালাউ করব না। আর সামনে রেখে দুনিয়াবি হিসাব নিকাশ শোনার জন্য চরম অসম্মানে। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। এইদিকে আয়। আপনি কি তামাশা শুরু করছেন এগুলি? আমি কি কয়েদি? আমার ঘর, আমার মা ভাই, অথচ কথা বলতে হবে আপনার সামনে কেন? ম্যাম, ইমোশন যখন চোখের পর্দা হয়ে যায় তখন শত্রু চেনা কঠিন হয়। আমি শুধু আপনার চোখের সেই পর্দাটা সরিয়ে দিচ্ছি না। তোমার এসব যুক্তি তোমার কাছে রাখো, আমি একটু বাইরে যাব। সরি ম্যাম, এই মুহূর্তে আপনার বাইরে যাওয়া পসিবল না। আমি তোমার কাছে পারমিশন চাইনি, আমি বলেছি বাইরে যাব, ব্যাস। এই বাড়িতে আমার দম বন্ধ লাগতেছে। আপনার এই চোখের জল আর ভেঙে পড়া কান্না আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এভাবে কেন কথা বলতেছো? আমার বাবা চলে গেছে, আমার পরিবার আমাকে পর করে দিছে। ভরসা শুধুমাত্র নিজের উপর করুন। এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। আপনার বাবা আপনাকে সবকিছুই দিয়ে গেছেন, শুধুমাত্র লড়াই করতে শিখিয়ে যাননি। বাবা শুধু ভালোবাসতে শিখিয়েছে। সব সময় বলতো ভালোবাসা দিয়ে নাকি পুরো পৃথিবী জয় করা যায়। ভালোবাসা খুব দামি জিনিস ম্যাম, তবে সেটা যত্রতত্র বিলিয়ে দিলে লোকে সস্তা ভাবে। এইভাবে ভেঙে পড়লে আপনার শত্রুরা উৎসব করবে। আপনি কি চান আপনার বাবার সারা জীবনের কষ্ট সেই হায়নাদের হাতে চলে যাক? আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা? তা ম্যাম, ম্যাম, কি হয়েছে খালিদ? ম্যাম, আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। কি বলছো তুমি এসব? আর তোমার হাতে গান কেন? ম্যাম, এত কথার উত্তর দেওয়ার মতো সময় নেই এখন।